আমাদের মাজার ভেঙে দিয়েছে, আমাদের ব্যবসা লাটে তুলেছে। আমরা চাই বাংলাদেশের মধ্যে মুসলমান গোষ্ঠীর যতগুলো মসজিদ আছে সবগুলো ভেঙে দেওয়া হোক। বাবা, ভুল করেও এই কাজ করিয়েন না। যদি মসজিদের দেয়ালের মধ্যে একটা যদি ফুলের টোকাও পড়ে না, আপনাদের আর নিস্তার নাই। এবার তো মণ্ডপ ভেঙে দিয়েছে, আপনার ব্যবসার জায়গা ভেঙে দিয়েছে, এবার জানো থাকবে না। তাহলে আমাদের মাজার কেন ভাঙলো? আমাদের আল্লাহর কেন ঘর ভাঙলো? আমাদের এই পূজোর ঘর কেন ভাঙলো? আমাদেরকে উত্তর দেন। যদি আমাদের মাজার না থাকে, আমাদের ঘর না থাকে, তাহলে মসজিদ কেন থাকবে? এ বেটা নাস্তিক, এ বেটা নাস্তিক, মসজিদ আর মাজার এক হলো? মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মাজার কিভাবে আল্লাহর ঘর হয়? এভাবে মানুষকে পুজো দেওয়া বাদ দে, মানুষকে লুটপাট করা বাদ দে। সময় আছে, ঠিক হয়ে যা। আমরা ঠিকই ছিলাম, আমরা ঠিকই আছি। আমাদের প্রতিদিনের কোটি কোটি টাকার কালেকশন হইতো, এখন কোটি কোটি টাকা আসা বন্ধ হয়ে গেছে। কারণ আমাদেরকে মাজার আর তুলতে দেওয়া হচ্ছে না, মাজার ভেঙে দেওয়া হচ্ছে। যেখানে মানুষের ক্ষতি হয়, যেখানে পাপ হয়, সেখানকার কাজ বন্ধ থাকলে সমস্যা কোথায়? মুসলমান যে তোমাদের মাজার ভেঙে দিয়েছে, আমি মনে করি ঠিক করেছে। কেননা ওইখানে লোকদের লুটপাট করা হয়, আর কিচ্ছু না। মসজিদের মধ্যেও কিন্তু দান বক্সে দান করা হয়, সেটা যদি লুটপাট না হয়, তাহলে আমাদের মাজারের মধ্যে মানুষ খুশি হয়ে টাকা দিলে সেটা লুটপাট কেমনে হয়? আমরা চাই আমাদের মাজার ভেঙে গিয়েছে, এখন মসজিদও ভাঙতে হবে। তোদের মতো কয়েকটা পীর আমাদের মসজিদে আসবে ভাঙতে? হ্যাঁ, সাহস থাকলে মসজিদের দেয়ালের মধ্যে এসে একটা টাচ করে দেখিস, থাকবো, তারপর দেখবো তোদের জোর কত দূর আর আমাদের জোর কত দূর। মুসলমানের দেশ হয়েছে তো কি হয়েছে, ভয় পাই নাকি? আমাদের আল্লাহর ঘর, আমাদের পীর আউলিয়ার ঘর আমাদের ভেঙে দেওয়া হয়েছে। এখন কি আমরা পারবো না মসজিদ ভাঙতে? অবশ্যই পারবো, এতে মৃত্যু হলে হবে। তোরা ভালো কথার মানুষ না। তোদের মাজারের মধ্যে নিকৃষ্টতম কাজ হয়, মানুষের লুটপাট করা হয়, ইজ্জত লুটপাট করা হয়। বাবার নামে মেয়েদেরকে নিয়ে গিয়ে প্রেগনেন্ট না হওয়ার জন্য অনেক কিছু করা হয়। এইসব কথা তুলে ধরলে সম্মান পাবি না তোরা। তোদের মাজার যে ভাঙছে তোদের কপাল, তোদের যে জান নেই এইটা তো তোদের বড় বড় কপাল। না মানে ওই আর কি আমাদের মাজার ভাঙলো কেন? আমাদের প্রতিদিনের রোজগার কেন নষ্ট করলো? আমাদের কোটি কোটি টাকা আসতো, মানুষদেরকে আমরা বোকা বানাইয়া টাকা লুটপাট করেছিলাম, এটা এখন বন্ধ হয়ে গেল। তো বন্ধ হবে না, এখনই তো সময় বন্ধ করার। এরপর যদি ভালো সরকার না আসে তাহলে তো তখন বন্ধ করা যাবে না। এখন ভালো সময় এসেছে, এখন যেগুলা 2 নাম্বারই কাজকর্ম আছে সব বন্ধ করা হোক। তার জন্য আমাদের এত বড় লোকসান করতে হবে? এখন আমাদের ভাত দেবে কে? আমরা তো এরকম মাজারের মধ্যে হু 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 এগুলা বলে নানান কাজে লিপ্ত করে টাকা পয়সা মানুষের হাতিয়ে নিতাম। এখন আর কি, যদি কিছু করতে না পারেন তাহলে থালা আছে তো, ভাঙা থালা নিয়ে রাস্তায় বসুন, অন্তত মানুষ দান করে যাবে 2-1 টাকা। মাজারে বসে তো মানুষদেরকে লুটপাট করছিলেন, এটার চাইতে ভিক্ষা করা ভালো। বলে কি তাহলে আমরা মসজিদ ভাঙতে পারবো না? আমরা এই কাজে সক্ষম, আমরা এই কাজে অক্ষম, আমরা এই কাজে জোর জবরদস্তিও করতে পারবো না, মসজিদের কাছেও ঘিরতে পারবো না। যদি এই পরিকল্পনা করে থাকিস যে মসজিদ ভাঙবি, তাহলে ভুল ভাবনা। এইটা করতে গেলে জানের বিনিময়ে জান দিতে হবে, ঠিক আছে? এখানে এই কাজ করতে গেলে 17 কোটি মানুষের বাস খাইতে হবে, বাস খেয়ে দেশ ছাড়া হইতে হবে, বলে দিলাম। অতএব মাজার ভাঙছে বেশ ভালো করছে, দ্বিতীয়বার মাজার গড়বি না। না কর্ম করতে পারিস, রাস্তার মধ্যে ভিক্ষা করবি, তাও মাজার দিবি না। ঠিক আছে ঠিক আছে, আপনাদের জোর তো দেখান দেখান। আমার মাজারের সেই আল্লাহ আর সহ্য করবে না। আমরা যাকে সিজদা দেই তার অভিশাপ লাগবে। তোরা তো মানুষকে সিজদা দেশ, 2-1 পীরকে সিজদা দেশ, যেগুলা জীবনও আল্লাহ তাআলার কাম করে নাই, আল্লাহ তাআলার ইবাদত করে নাই, তাদের ইবাদত তোরা করস। তোদের সাথে কথা বলতেও খারাপ লাগে। নেক্সট টাইম মাজার দিবি না বললাম। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অফকোর্স একটা লাইক করবেন, আর ভিডিও শেয়ার করতে ভুলবেন না। কিছু বলতে চাইলে কমেন্ট করতে পারেন, নেক্সটে কীরকম ভিডিও বানাবো সেটাও কমেন্ট করতে পারেন। তো দেখা হবে কোনো অ্যামেজিং ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।